নমস্কার বন্ধুরা, ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি লাউ চিংড়ির রেসিপি। নতুন ধরনের এই লাউ চিংড়ির রেসিপিটি গরমকালে বা শীতকালে দুপুরবেলায় ভাতের সাথে জাস্ট জমে যাবে। চলুন তাহলে দেখে নি কী করে তৈরি করেছি এই লাউ চিংড়ির রেসিপি। লাউ চিংড়িটা তৈরি করার জন্য আমি এখানে একটা গোটা মিডিয়াম সাইজের লাউকে ছোট ছোট করে আলু ভাজার সাইজে কেটে রেখেছি। খুব যে মিহি করতে হবে তা না, মোটামুটি একটু সরু সরু করে কেটেছি। আর নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ। আমি এখানে 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে আমরা সামান্য পরিমাণ নুন এবং হলুদ মাখিয়ে মিনিট 5-10 মতো ম্যারিনেশন করে রেখে দেবো। অবশ্যই কিন্তু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার মাছটা ম্যারিনেট হতে হতে আমরা একটা মশলা তৈরি করে নিই। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি পরিমাণ আমি আদাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা লঙ্কাটা নেবেন। আর এখানে একটা চা চামচের বড় চা চামচ আমি জিরে ভিজিয়ে রেখেছি। সমস্ত মশলাকে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমরা রান্নাটা করার জন্য কড়াইতে সর্ষের তেল গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই ওই তেলেই সবার প্রথমে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে তেলে প্রথমে ভেজে নিচ্ছি এই কারণেই, যাতে চিংড়ি মাছ থেকে যে তেলটা বেরোবে সেই তেলটা যাতে এই তেলের মধ্যেই থেকে যায় এবং লাউ চিংড়িটার মধ্যে সম্পূর্ণ চিংড়ি মাছের গন্ধটা তাহলে কিন্তু চলে আসবে। মাছটা হালকা ভাজা হলে আমরা একটু তুলে রাখলাম। এবার আমরা ফোড়ন দেব। তার জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং 1 চামচ পরিমাণ জিরা ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই যে আদা জিরার পেস্টটা তৈরি করা ছিল সেইটা আমরা দিয়ে দিলাম। বলে রাখি, সম্পূর্ণ লঙ্কাগুলো কিন্তু আমি বাটিনি, কারণ ঝাল অনুপাতে কিন্তু লঙ্কাটা আপনারা ব্যবহার করবেন। আমি দুটো বেটেছি, বাদবাকিগুলো গোটা দেব। এবার আমরা সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। মিনিট 2-3 মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ। যেহেতু জিরে আগে দেওয়া আছে বাটাতে, সেই জন্য কিন্তু আর কোনো রকম মশলা আমরা এর মধ্যে ব্যবহার করব না। মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু আমরা মশলাটাকে কষিয়ে নেব। প্রয়োজন হলে সামান্য একটু জল দিতেও পারেন। আমি একবার জল দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা যে কেটে রাখা লাউটা সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু লাউ আগের থেকে সিদ্ধ করে নেইনি। অনেকেই কিন্তু লাউ ভাপিয়ে লাউ চিংড়ি রান্না করেন, কিন্তু কাঁচা অবস্থায় লাউ চিংড়ি রান্না করলে তাহলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়। মশলার সঙ্গে লাউটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু প্রায় রান্নার অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। এবার শুধু ঢাকা দিয়ে রাখার পালা। ঢাকা দিয়ে বারে বারেই ঢাকা খুলে খুলে দেখতে হবে। আমি কিন্তু 10 মিনিট পর ঢাকাটাকে খুললাম। দেখতে পাচ্ছেন লাউ থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়েছে। এই জলেই কিন্তু রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে এবং এই জলেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। এপার ওপার করে একটু নাড়িয়ে নিয়ে আমি কিন্তু আরও একবার ঢাকা দিয়েছিলাম এবং তারপরে কিন্তু আমরা এর মধ্যে ভাজা চিংড়ি মাছটা অ্যাড করেছিলাম। দেখতেই পাচ্ছেন ভাজা চিংড়ি মাছটা অ্যাড করলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমরা ব্যবহার করলাম। আমি বলে রাখি, দুবার কিন্তু ঢাকনা দিয়ে লাউটাকে রান্না করেছি। এবার আমরা লাউয়ের সঙ্গে চিংড়ি মাছ এবং কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রান্না করব। তাহলে লাউয়ের সম্পূর্ণ জলটা সেটা বেরিয়ে যাবে এবং আস্তে আস্তে জলটা শুষেও যাবে। হালকা একটু জল থাকা অবস্থাতেই আমরা পরিমাণ মতো এর মধ্যে চিনি দিয়ে দিলাম। লাউ চিংড়িতে কিন্তু অবশ্যই একটু চিনিটা সামান্য একটু অন্যান্য রান্নার তুলনায় বেশি দেবেন, কারণ তাহলে কিন্তু খেতে খুব স্বাদ হয়। চিনি ভালো করে মিশিয়ে আমরা মিনিট 10 রান্না করলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এই স্টেজে আমি ধনেপাতা দিয়ে দিলাম। লাউ চিংড়িতে কিন্তু একটু হালকা ঝোল থাকলে খেতে খারাপ লাগে না, কিন্তু আপনারা যদি মনে করেন একেবারেই ড্রাই করবেন তাহলে কিন্তু ঝোলটা আরও একটু শুকিয়ে নিতে পারেন। এবং অবশ্যই কিন্তু লাউ চিংড়িতে ধনেপাতাটা কিন্তু অ্যাড করবেন, কারণ ধনেপাতা যদি না দেন তাহলে কিন্তু সেই স্বাদটা পাবেন না, যেটার জন্য আজকের এই রেসিপিটা আমি তৈরি করলাম। ধনেপাতা দিয়ে মিনিট 2-3 নাড়ালেই তৈরি আমাদের লাউ চিংড়ি। আজকের এই লাউ চিংড়িটা
কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। শীতকাল কিংবা গরমকাল যে কোনো সিজনে কিন্তু এই লাউ চিংড়ি গরম ভাতের সঙ্গে জাস্ট একেবারে জমে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার কিন্তু অনুরোধ রাখলাম। আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। Audio Jungle.